হ্যালো এভরিওয়ান, দিস ইজ আফসানা ফ্রম আফসারিক। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। একটা মাস রোজা রাখার পর আমরা পবিত্র ঈদের অপেক্ষা করি। ঈদের আগে কতই না শপিং করি, কত কিছুই করি শুধু এই ঈদের অপেক্ষা করার জন্য। আর সেই একটা মাস রোজা রাখার পর আজকে পবিত্র ঈদ। আর ঈদের দিন মানেই সকালবেলা থেকে রান্না বান্না জমজমাটি শুরু। এখানে আমার মাও কেন বাদ যাবে, সকালে উঠেই মা রান্না বান্না শুরু করে দিয়েছে। এখানে চলছে জর্দা পোলাওয়ের প্রস্তুতি। আর এই জর্দা পোলাওটা আমাদের পরিবারের ট্র্যাডিশন বলতে পারেন। ছোট থেকেই দেখছি যে ঈদের দিন কিছু হোক না হোক জর্দা পোলাও আর সামাই, এই দুটো জিনিস কিন্তু আমাদের বাড়িতে রান্না হবেই। আর জর্দা পোলাওটা আমার খুব ভালো লাগে, অনেক চেষ্টা করেছি শেখার জন্য, কিন্তু এখন পর্যন্ত আমি সেটা শিখে উঠতে পারিনি। ইনশাল্লাহ একদিন আমিও ভালো জর্দা পোলাও বানাতে পারবো মার মতো। তারপর এই ঘরে চলে এলাম স্নান টান করে, একটু ফ্রেশ হয়েছি, তাই আয়নার সামনে একটু আসলাম। ওইদিকে আমার ভাই কী করছিল আমি জানি না। আর এইদিকে লালি, ওকে আমি ঘরের মধ্যে বেঁধে রেখেছি কিন্তু ও বাইরেই বেরোতে চাইছে। অ্যাকচুয়ালি বাইরে আজকে প্রচুর লোক, ওই জন্য তাসিকা লালিকে আমি ঘরের মধ্যে বেঁধে রেখেছি। আর এইদিকে প্লেটে প্লেটে জর্দা পোলাও আর সামাই পরিবেশন করা হচ্ছে। অ্যাকচুয়ালি বললাম না, ছোটোবেলা থেকে দেখে এসেছি যে ট্র্যাডিশন সামাই আর জর্দা পোলাও হবে। এবার সামাই আর জর্দা পোলাওটা কেন হবে, যতজন আসে ততজনইকেই মা খাওয়ায়। এটা ছোটোতে যখন দাদিমারা ছিল তখনও দাদিমা দাদুভাই খাওয়াতো। এখন আমার মা এই ট্র্যাডিশনটাকে এইভাবে যে ধরে রেখেছে, সত্যি এটা কিন্তু খুব ভালো লাগে। এখন পর্যন্ত প্রায় 20 প্লেট মতো চলে গেছে, এখনও কত প্লেট যাবে সেটা জানি না। আজকে তো ভেবেছি একটু ঘুরতে যাব, সেই জন্য মাকে বলছি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। মা তো করছে তাড়াতাড়ি, কিন্তু কী আর করা যাবে, নিচে তো পাঠাতে হবে। আর এটা হলো হলদিরামের সামাই। হলদিরামের সামাইটা আমাদের বাড়িতে সবাই খেতে পছন্দ করে, ইভেন আমারও হলদিরামের সামাইটাই পছন্দ। অন্য কোনো সামাই খেতে আমার কিন্তু খুব একটা ভালো লাগে না। ওই জন্য এখানে হলদিরামের সামাইটা বানানো হচ্ছে। আর হলদিরামের সামাই বানানোটা খুবই সহজ, কোনো রেসিপির মধ্যেই পড়ে না বলতে গেলে, এত সহজ। এটা কিন্তু আমি খুব ভালো পারি। তারপর চলে এসেছি একটু রূপচর্চা করার জন্য। অ্যাকচুয়ালি কী বলুন তো, কাজের চাপে কোনো কিছুই করা হয়ে ওঠেনি, তাই ঈদের দিনই করে নিচ্ছি সব, কী আর করা যাবে। তারপর এইদিকে বড় আম্মুর বাড়ি থেকে খাবার চলে এসেছে। এটাও বেশ অনেক বছর থেকে হয়ে আসছে। মা সমস্ত রান্নাবান্নার এত চাপ থাকে, সেই জন্য কিন্তু মার ব্রেকফাস্টটা বানানো হয়ে ওঠে না, সেই জন্য বড় আম্মুই ব্রেকফাস্টটা দিয়ে যায়। আর বড় আম্মুর বাড়ির ব্রেকফাস্টটা আমরা সবাই মিলে ভাগ করে খেয়ে নিই, তাতে হয়ে যায়। এইদিকে চলছে বিরিয়ানি প্রিপারেশন। মা ওইদিকে মাংসটা বসিয়ে দিয়েছিল, আমি বললাম ঠিক আছে দাও, আলুগুলো আমি ভেজে দিচ্ছি। ওই জন্য আলুগুলো এইখানে ভেজে নেওয়ার জন্য হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে, তারপর এক এক করে ভেজে নেব। অ্যাকচুয়ালি মা ওইদিকে অনেক কাজ করছে, সবাইকে খাবারও সার্ভ করছে, ওই জন্য আমি বললাম আলুগুলো ভেজে দিই। আমাকে মা খুব একটা রান্নাঘরে ঢুকতে দেয় না, যেটা আমি আগের ভিডিওতেও বলেছি, কিন্তু এখন দেখি ইদানিং মা কিন্তু টুকটাক আমাকে রান্নাঘরে ঢুকতে দেয়। ওই জন্য ভালো হয়েছে, মাকে একটু টুকটাক হেল্প করে দিতে পারি। আমি সার্ভ করতে খুব একটা ভালো পারি না, আর সেটাতে খুব কাঁচা, সেই জন্য মা ঠিক আন্দাজ বুঝতে পারে। তো আমি বললাম তুমি ওই দিকটা সামলাও, আমি এদিকে মাংসটাও দেখে নিচ্ছি, সাথে সাথে এখানে আলুগুলোও ভেজে নিচ্ছে আস্তে আস্তে। তো এই যে এই দিকে আলু ভাজার পর্ব চলছে, আর ওইদিকে বিরিয়ানি প্রায় হয়েই গেছে। মানে বিরিয়ানির হাঁড়ি যেভাবে রেডি করা হয়, সেই হাঁড়ি রেডির জন্য প্রস্তুতি চলছে। আপনাদের কাদের কাদের বাড়িতে ঈদের দিন বিরিয়ানি রান্না হয়, আর কে কে বিরিয়ানি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এইদিকে মানিয়েছে হাঁড়িতে ঘিয়ের একটা লেয়ার দিয়ে দেওয়ার পরে এখানে রাইসগুলো দিয়ে দিচ্ছে। মায়ের হাতে বিরিয়ানিটা খেতে কিন্তু সেই যে কোনো দোকানের বিরিয়ানিটা ফেল হয়ে যাবে। তবে একটা কথা বলি, যে আমাদের বাড়িতে কিন্তু ঈদের দিন বিরিয়ানি রান্না হয় না। ঈদের দিন বেশিরভাগই কলাই ডালে ঝুরঝুরে খিচুড়ি আর পাঁপড় চাটনি বেগুন ভাজা মাংস এইসবই হয়। ছোটো থেকে তো আমি এই রকমই দেখে আসছি। আর বিরিয়ানিটা বেশিরভাগ দিন মানে ঈদের পরের দিন হয়। আর বিরিয়ানিও না, মেনলি আগে যখন ছোটো ছিলাম তখন পোলাও মাংস হতো। বিরিয়ানিটা তো বেশ এখন ট্রেন্ডিং চলছে, তো এখন বিরিয়ানিটা খাওয়া হয়, কিন্তু সেটাও ঈদের পরের দিন। আর আমার বিয়ের পর থেকে এমন হয়েছে কি, ঈদের দিন আমরা আর বাড়িতে থাকি না, ঈদের দিন ঘুরতে বেরিয়ে যায়, কোনো না কোনো ফুপুমার বাড়িতে চলে যায় বা মামার বাড়ি চলে যায়। তো এখন এমন হয়ে গেছে যে ছোটো ফুপুমার বাড়িতে গেলে মেজো ফুপুমা রাগ করে, মেজো ফুপুমার বাড়িতে গেলে ছোটো ফুপুমা রাগ করে ইন দ্য সেন্স মানে ওই ফুপুমার বাড়িতে গেলি আমাদের বাড়ি এলি না, এই রকম একটা ব্যাপার চলে। সেই জন্য এইবার ভেবেছি যে মেজো ফুপুমার বাড়িতে যাব। কেন কি ছোটো ফুপুমার বাড়ি বেশ কয়েকবার ঈদে যাওয়া হয়েছে, মেজো ফুপুমার বাড়িতে কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। তো এইবার ডিসাইড করেছি যে মেজো ফুপুমার বাড়িতেই যাব।
ওই জন্য মা এদিকে বিরিয়ানিটা ঝটপট রান্না করে নিচ্ছে। অ্যাকচুয়ালি বিরিয়ানিটা রান্না করছে ওই জেঠিমাদেরকে দেওয়ার জন্য, আরও কয়েকজন রয়েছে আমার বাবার বন্ধু টন্ধু, তাদেরকে দেওয়ার জন্য আর কি বিরিয়ানিটা এদিকে রান্না হচ্ছে। তারপর সব কিছু প্যাক ট্যাক করে আমরা বেরোবো। আমার তো মনে হচ্ছে কখন বেরোবো, কিন্তু তার আগে মার হাতের এই বিরিয়ানি বানানো দেখে, মানে আমি যে এখন ভিডিও এডিট করছি এটা দেখতে দেখতে আমার কিন্তু খিদে পেয়ে যাচ্ছে। মার হাতের বিরিয়ানিটা কিন্তু কিন্তু একটা জিনিস আমি যেটা বলতে চাই, যে যখন মা ফার্স্ট দিন বিরিয়ানি রান্না করেছিল না, সেটার টেস্ট জাস্ট অসাধারণ ছিল। মানে সেই টেস্টটা আমি কিন্তু আর পরে পাইনি। মাকে এই কথাটা অলরেডি বলাই রয়েছে যে সেই বিরিয়ানির টেস্টটা কিন্তু অসাধারণ ছিল। এইদিকে বিরিয়ানি পুরো লেয়ারিং কমপ্লিট, তারপর বিরিয়ানিও কমপ্লিট হয়ে গেছে, প্যাকিং চলছে। প্যাকিং ট্যাকিং করে আমরা এবার বেরোবো। এই যে ফাইনালি বেরিয়ে গেছি, তাসিকে নিয়ে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম যে তাসিকে নিব না, তাসিকে রেখে যাব, কিন্তু পরে ভাবলাম যে না, তাসিকে নিয়েই যাই। তারপর এই যে বেরিয়ে গেছি। ঈদের দিন কত মানুষ বাইরে বেরোয়। আমি তো আগে ছোট যখন ছিলাম তখন শুধু বাড়ি থেকে বসে বসে মানুষ দেখতাম, আর এখন আমিও বেরিয়ে গেছি আজকে গাড়ি নিয়ে। সামনে মা আর বাপু বসেছে, পেছনে আমি, মাহিন, আমার বর, আর সঙ্গে রয়েছে তাসিকে নেব না ভেবেছিলাম, কিন্তু ভাবলাম ঈদের দিন একা ঘরের মধ্যে রেখে যাব, ওখানে অনেক বোম বাজি এরকম ফুটতে পারে, তো তাসি ভয় পেতে পারে, ওই জন্য তাসিকে নিয়ে নিলাম। আর আমার বোন সিমরান, ওর খুব ইচ্ছে যেন আমি তাসিকে নিয়ে যাই, তো ওর ইচ্ছে পূরণের জন্য আমি কিন্তু তাসিকে নিয়ে যাচ্ছি। আর এই যে এইখানে হচ্ছে মেলা, এই রাস্তা দিয়ে মানে বেশিরভাগ যেহেতু বলেছি ছোটো বৌমার বাড়িতে যাওয়া হয়, তো এই রাস্তা দিয়ে যাওয়া হয় না, তো আমি জানতামই না যে ঈদের দিন এখানে মেলা হয়। আজকে ফার্স্ট টাইম জানতাম মেলা হয়, বাট কখনো দেখিনি। তো যাই হোক, সেটাও দেখে নিলাম। আর তাসিকে দেখো, আমরাও যেমন লোকজন দেখছি ওরকম তাসিও দেখছে। আর তাসি হয় মায়ের মেরি কিউট বাচ্চা, তাসি ইতনি কিউট। মানে তাসি এতটা কিউট লাগছিল না ওকে ভিডিওটাতে দেখতে, আর এখন এডিট করতে করতে দেখছি সত্যি নজর না লেগে যায় আমারই। না লাগবে না, মায়ের নজর কখনো লাগে না। তো তারপর এই যে এইদিকে এত মানুষজন, কিন্তু একটা জিনিস যেটা আমার খুব খারাপ লাগছে, লাগছিল এই রাস্তাটা দিয়ে যেতে যেতে, সেটা হলো কি, এই যে নোংরা। আমরা মানুষরা যদি চাই, আমরা কিন্তু নিজেরাই ঠিক করতে পারি এই যে রাস্তাঘাটে নোংরা আবর্জনা, কিন্তু অ্যাকচুয়ালি করি না আর কি। তো ফাইনালি মেজো ফুপুমার বাড়িতে এসে গেছি। এবার সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি হয় না, ওই জন্য সবসময় এন্ট্রির সময় আর কি ভিডিও রুম করতে পারি না। তো লাকিলি বলতে পারো বাবুর ফোনটা গাড়িতেই রয়েছিল, তো সেই গাড়ি থেকেই নেওয়ার জন্য গেছিলাম। আর এইদিকে আমার ফুপুমার ছোট্ট একটা বাগান, প্রচুর ফুল। আমার ফুপুমাও আমার মতো গাছ লাগাতে খুব পছন্দ করে, আর প্রচুর ফুল গাছ, খাবারের গাছ। আর এই যে এইদিকে চলে এসেছে খিচুড়ি, যেটা আগেই বলেছিলাম যে আমাদের বাড়ি এটা ট্রেডিশন যে আমরা ঈদের দিন খিচুড়ি খেতাম, আর পরের দিন পোলাও হতো, এখন সেটা বিরিয়ানিতে কনভার্ট হয়ে গেছে। তো এখানে খিচুড়ি আর মাংস নিয়ে চলে এসেছে। আর এইদিকে জামাইয়ের সাথে থাকলে একটা কি হয়, যে জামাই আদরও পাই, জামাইয়ের সাথে থাকলে মেয়েরও একটু একটু আদর পেয়ে যায় অনেক দিন পর ঘুরতে আসলে আর কি। তো ওইদিকে মাহিনও বসে গেছে। লাঞ্চ কমপ্লিট করার পর ভাবলাম একটু ডাব খাওয়া যাক। ওইদিকে আমার হাজব্যান্ড ডাব কাটছে, আর এইদিকে বাপু ডাবের পানিটা বের করে নিচ্ছে। ফুপু মা আমাদের জন্য অনেক কচি কচি খুব মানে টেস্টি ছিল ডাবের পানিগুলো, তো এনে রেখেছিল। আর ওখান থেকে ডাব কেটে কেটে অর্ধেকটা খেয়ে নিল, আর এই অর্ধেকটা আর কি আমাকে দেবে, সেই অর্ধেকটাই আমি খেয়ে নিব। তো এই মানে একটা ডাবেই দুজনের আমাদের হয়ে যাবে। তারপর আমি একটু খেলাম, ওকে বললাম যে তুমি খেয়ে নাও, সবাই তো গ্লাসে খায়, কিন্তু আমাদের গ্লাস দরকার নেই। ডাবের মধ্যে থেকে ডাবের পানি খাওয়ার কিন্তু একটা আলাদাই মজা, আর তাসি তো পুরো আলাদাই মজাতে রয়েছে। আর এইখানে দেখো বোগেনভিলিয়া গাছটা এত ফুল ধরে আছে, এত সুন্দর। ওই জন্য আমি ভাবলাম যে এখানে একটু ফটোশ্যুট করা যাক। সেই ফটোশ্যুট করার জন্যই আর কি আমরা এখানে এসেছি। আর তাসির অবস্থা, তাসি এখানে এসে আলাদাই রকমের এনজয় করছে। আমার তো ভালো লাগছে, আমার ফুপুমার বাড়ি, আমার ভালো লাগবেই। সঙ্গে তাসিও কিন্তু সেই মানে এনজয় করছে। আমার না ফুপুমার বাড়িতে আগে যখন এসে থাকতাম তখন বেশি ভালো লাগতো, একা একা এসে থাকতাম, দুজন মিলে গল্প করতাম। এখন তো এসে শুধু চলে যাওয়া, সেই থাকার সময়টা আর হয়ে ওঠে না। আর এই দিকে আবার চলে যাচ্ছি এবার আমার বাপুর মামার বাড়ির উদ্দেশ্যে। বাপুর মামার বাড়ি যেই জায়গাটা আমার খুব প্রিয় একটা জায়গা, খুব ভালো লাগে ওখানে থাকতে, সেই জায়গাটাই যাওয়ার উদ্দেশ্যে এখন আমরা বেরিয়ে গেছি। আমার কিন্তু এই গ্রামের রাস্তা দিয়ে
জার্নিটা বেশ ভালো লাগছিল। দুপাশে গাছ, সবুজ মাঠ আর পুরো ক্ষেত রয়েছে। গল্প করতে করতে যাচ্ছিলাম। আর সবথেকে মজার ব্যাপার, আমার বর কী করছিল, আমাকে সমস্ত গাছগুলো চেনাচ্ছিল, জিজ্ঞাসা করছিল বলো তো এটা কিসের গাছ, ওটা কিসের গাছ। এইরকমভাবে গল্প করতে করতে আমরা চলে যাচ্ছিলাম। আর এইখানকার যে মানে সব বাইক যে চালায়, ওরে বাপরে এত জোরে জোরে গাড়ি চালাচ্ছে এইখান দিয়ে, বাইক দিয়ে আমারই দেখে ভয় লাগছিল। মনে মনে আমি ভাবছি কেন ভাই এত জোরে গাড়ি চালানোর কি আছে, বাট ওটা ওদের ইচ্ছা, আমার বলেও কোনো উপায় নেই। তো যাই হোক, কিন্তু এখানে যেতে যেতে একটা খুব বাজে দুর্ঘটনা আমাদের সাথে ঘটে গেছিলো। দুর্ঘটনা ইন দ্য সেন্স, ওই আমার মায়ের হাতে লেগে গেছিলো। দরজা লাগাতে গিয়ে হাতের ওপর নিজে দরজা লাগিয়ে দিয়েছিল। তো সেই জিনিসটা খুব বাজে, মানে হঠাৎ করে ঘটে গেছিলো। তো খুব মার ব্যথা হচ্ছিল। তারপরে আমার বর গিয়ে ওখানে একটা আইসক্রিমের দোকান ছিল, তো সেইখান থেকে মানে আইসক্রিম নয়, বরফ নিয়ে আসা হলো। তবে দোকানদারটা ভালো ছিল। ওনাকে আবার আমার বর জিজ্ঞাসা করেছে যে তোমাকে কত টাকা দিব বা কী, তো সেইটা আর উনি নেননি, বলছে টাকা এরকম টাকা পয়সা কিছু লাগবে না, বরফটা নিয়ে নিন তাহলেই হবে। তো আজকালকার যুগে যখন কেউ সাহায্য করে না, সেটা খুব ভালো লাগে। তারপরে এখানে আমরা সবাই মিলে নেমেছিলাম একটু ফটোশ্যুট করার জন্য আর একটু ফ্রেশ এয়ার নেওয়ার জন্য। আর আমরা ফটোশ্যুট করবো আর তাসি ভেতরে থাকবে, এটা কি হতে পারে? ওই জন্য তাসিকে নিয়েও বেরিয়ে পড়েছি। তারপর ফটোশ্যুটের পর আমরা আবার বেরিয়ে গেছি। এখান দিয়ে সেই গ্রামের রাস্তা দিয়ে যেতে কিন্তু সেই লাগছিল। আজকে কিন্তু মাহিনের ভাই আয়ান, ওর একটা ছোট্ট স্বপ্ন পূরণ হবে। ছোট্ট স্বপ্ন পূরণ বলতে কিছুদিন আগে মাহিনকে সাইকেল কিনে দেওয়া হয়েছিল, সেই জন্য ওর মনের মধ্যে একটা ছিল যে সাইকেল এইরকম বারবার বলতো, ওর জন্য ওই জন্য সাইকেল কিনে নিয়ে আসা হয়েছে। তো ওর রিয়াকশান কি হয় সেটা দেখার জন্য তো আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি যে কখন পৌঁছাবো, সাইকেল দেখে কী বলে। আর এই যে আমরা কিন্তু পৌঁছে গেছি এখানে। আর এই সমস্ত ক্লিপগুলো আমার বরই নিয়েছিল। আমার বরের এই জায়গাটা, মানে আমার বাপুর মামার বাড়িটা খুব পছন্দ হয়েছিল। আর আমি আগেও বলেছি যে এই জায়গাটা আমার খুব পছন্দের, বেশ ভালো লাগে। গ্রামের মধ্যে যে ব্যাপারটা সেটা খুব ভালো লাগে। আর এইখান থেকে আয়ানের সাইকেল বের করা হচ্ছে। আর ওই সাইডে যে এইটা হলো আমার বাপুর বড় মামার বাড়ি। আর এইদিকে আমরা বাপুর যে ছোটো মামা, সেই ছোটো মামার বাড়িতে আর কি যাচ্ছি, যেখানে খুব ভালো লাগে, বেশ একটা নিজের ফিল হয়। আর কখন আমি সত্যি এটা ভাবলেও অবাক লাগে না যে বাপুর মামার বাড়িতে আসছি, আসার পর যে এত কিছু হবে, এই জিনিসটাই বেশ অনেক বড় একটা পাওনা যে বাপুর মামার বাড়িতে আমরা আসতে পেরেছি বা আসছি, এটাই অনেক বড়। যদিও আমি ছোট থেকে আসি, আমার জন্য অতটাও স্পেশাল না হলে আমার বরের জন্য এই ব্যাপারটা অনেক স্পেশাল। ওর বেশ ভালো লাগছিল, আমাকে বারবার বলছিল এই জায়গাটা বেশ ভালো, আমার খুব ভালো লাগছে। আমি বললাম যে হ্যাঁ আমারও খুব ভালো লাগে। তো ওর থাকার ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু আমাদের হাতে সময় নেই সেই জন্য থাকা যাবে না, চলেই যাব। আর এই যে এইটা হলো ছোটো মামার বাড়ি, এখানে আমরা চলে এসেছি। তাসিকে আমি কোলে করে নিয়ে চলে এসেছি। আর ওই যে আয়ান, সাইকেল দেখার পর ওর কিন্তু কোনো রিয়াকশানই ছিল না, কেন কি আমার বাপুকে একটু ভয় করে, ওই জন্য ও কোনো রিয়াকশান দেখাতে পারছিল না। আর এই দিকে হলো ছোট দাদু, আমার বাপুর ছোট মামা, যিনি এখানে মিষ্টি ভাজছিলেন। উনি খুব সুন্দর মিষ্টি বানান আর কি। মিষ্টিগুলো কিন্তু খুব টেস্টি ছিল আর দেখতেও কিন্তু খুব লোভনীয় লাগছে। তো উনি বলছিলেন যে সামনে থেকে মিষ্টিগুলোকে দেখাও, আমাকে আর দেখাতে হবে না, ওই জন্য আর কি ওইদিকে মিষ্টিগুলো দেখাচ্ছিল। আর এইদিকে আয়ান আর আয়ানের গাড়ি নিয়ে মাহিন বাইরে চলে এসেছে। যে আগেই বললাম যে আয়ান অ্যাকচুয়ালি কী হয় না, বাপুকে দেখে খুব ভয় পায়, সেই জন্য ভেতরে কিছু বলছিল না, ওই জন্য বাইরে ওকে নিয়ে আসা হলো। তো এইভাবে সবাই মিলেমিশে আনন্দে একসাথে থাকা, একসাথে হাসি খুশি থাকা, এর থেকে আর জীবনে চাওয়ার কিছু থাকে না। এটাই অনেক বড় পাওনা আমার, যেটা মনে হয় আমার খুব ভালো লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে, টাটা।